কখনো কি এমন হয়েছে যে তুমি যার সাথে কথা বলতে চাও, যার উপস্থিতিতে তোমার হৃদয় দ্রুত ধক ধক করতে থাকে, তার সামনে গিয়ে হঠাৎ আর কোনো কথা মাথায় আসে না? এমনটা কি কখনো হয়েছে? তুমি চাও তার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে, অথচ কয়েক সেকেন্ডেই কথার ঝড় থেমে যায়, কি বলবে সেটাই ভেবে পাও না। এটা শুধু তোমার নয়, প্রায় সব মানুষের ক্ষেত্রে হয়। বিশেষ করে ছেলেরা যখন প্রিয় মেয়েটির সামনে আসে বা কোনো সম্পর্কে থেকেও সঠিকভাবে কথা বলতে পারে না, তখন তার মধ্যে প্রচণ্ড প্রবল একটা ঝড় তৈরি হয়ে যায়। সে কি কথা বলবে ভেবে পায় না। তাই আজকের এই ভিডিওটিতে আমরা বলবো কিভাবে কথা শুরু করতে হয়, কি কথা বললে সম্পর্কের গভীরতা বাড়ে, সম্পর্কটা মজবুত এবং দৃঢ় হয় এবং সম্পর্ক চিরদিন টিকে থাকে, সম্পর্ক লং টার্মে চলে যায় এবং লাইফ টাইম সম্পর্ক ধরে রাখা যায়, এবং কিভাবে কথোপকথনের মাধ্যমে দুজনের হৃদয়ের দূরত্ব কমানো যায়। এই ভিডিওটি কোনো বইয়ের তত্ত্ব নয়, এটি জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি। তুমি যদি শেষ পর্যন্ত শুনতে পারো তাহলে বুঝবে কথা বলা আসলে কোনো কঠিন বিষয় নয়, বরং এক ধরনের শিল্প যা হৃদয় থেকে আসে। তাই কথা যদি ভালো করে বলতে পেরেছো, তাহলে তোমাদের সম্পর্কটা আরও বেশি মজবুত, আরও বেশি সুদৃঢ় হবে। এবং কিভাবে কথা বলবে, কথা বলতে গিয়ে কেন কথা খুঁজে পাও না, পুরো বিষয়টার সমস্যা এবং তার সমাধান একেবারে 100% পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্ব। তো প্রথমত, কথোপকথনের প্রথম চাবি শ্রোতা হওয়া। সবচেয়ে বড় ভুল যা আমরা করি, আমরা ভেবে নিই যে ভালো কথা বললেই মানুষ আমাদের পছন্দ করবে। আসলে সত্যিটা উল্টো, যে ভালোভাবে শুনতে পারে সেই সবার প্রিয় হয়। তুমি যদি মেয়েটির সাথে কথা বলতে চাও, প্রথম নিয়ম হলো তাকে শোনার সুযোগ দাও। তাকে শোনো, সে যে কথাগুলো বলছে সেগুলোকে মন ভরে শোনো, মনোযোগ দিয়ে শোনো। মানুষ চায় কেউ তাকে মন দিয়ে শুনুক। যখন তুমি তার ছোট ছোট গল্প, তার অনুভূতি, তার দিনের অভিজ্ঞতা মন দিয়ে শুনবে, তখন সে নিজেই তোমার সাথে কথা বলতে আগ্রহী হবে। তাই গ্যাটে বলেছেন, একজন ভালো শ্রোতার সামনে মানুষ নিজের হৃদয়কে খুলে দেয়। তাই কথা শুরু করার আগে মনে রেখো, ভালো কথোপকথন শুরু হয় ভালো শ্রোতার হাত ধরে। এটা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত, ছোট ছোট প্রশ্নে বড় সম্পর্ক। মেয়েদের সাথে কথা বলতে না পারার অন্যতম কারণ হলো আমরা বড় কোনো চমকপ্রদ বিষয় খুঁজি, অথচ কথোপকথনের আসল সূচনা হয় ছোট একটা সাধারণ প্রশ্ন থেকে। যেমন, আজকের দিনটা কেমন কাটলো, তুমি যে বই পড়ছো সেটা কেমন লাগছে, বা শৈশবে সবচেয়ে মজার স্মৃতি তোমার কোনটা ছিল। এই যে ছোট ছোট কথাগুলো, এই ধরনের প্রশ্নগুলো ছোট হলেও এক ধরনের দরজা খুলে দেয়। কারণ মানুষ সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে যখন সে নিজের গল্প বলতে পারে। তাই গবেষণায় দেখা গেছে, যখন আমরা অন্যকে তার নিজের কথা বলতে দেই, তখন সে আমাদের প্রতি বেশি ইতিবাচক অনুভূতি পোষণ করে। তাই কথা শুরু করার জন্য অদ্ভুত বা বড় কোনো প্রসঙ্গ খুঁজতে হবে না, বরং ছোট ছোট প্রশ্নই সম্পর্কের সেতু নির্মাণ করবে। তৃতীয়ত, প্রশংসা, কিন্তু সত্যিকারের প্রশংসা। কথোপকথনের আরেকটা শক্তিশালী দিক হলো প্রশংসা। কিন্তু মনে রেখো, এটা যেন কৃত্রিম না হয়, কোনো তৈরি করা কৃত্রিম না হয়, মিথ্যাচার না হয়। অবশ্যই সেটা হতে হবে একদম অথেন্টিক। মানুষ খুব সহজেই বুঝতে পারে কখন প্রশংসা মনের গভীরতা থেকে এসছে আর কখন তা কেবল প্রভাবিত করার জন্য এসছে, মানে লোক দেখানোর জন্য এসছে। উদাহরণস্বরূপ, তুমি আজ সুন্দর দেখাচ্ছ, এটা সাধারণ বিষয়। কিন্তু যদি বলো তোমার হাসিটা একদম সকালবেলার রৌদ্রের মতো ঝলমলে, এটা ব্যক্তিগত এবং হৃদয় হৃদয় ছুঁয়ে যাওয়া, কারণ এতে তোমার লক্ষ্য করার ক্ষমতা বোঝা যায়। প্রেমের ক্ষেত্রে বা সাধারণ বন্ধুত্বেও সত্যিকারের প্রশংসা দুজনের মধ্যে দূরত্ব কমিয়ে নিয়ে আসে। তাই দলাই লামা বলেছেন, বিখ্যাত দার্শনিক শক্তিবিদ দলাই লামা, তিনি বলছেন, মানুষের হৃদয় স্পর্শ করতে চাইলে তার ভালো দিকের স্বীকৃতি দাও, তাকে প্রশংসা করো। তাই প্রশংসা করো, কিন্তু সত্যিকারের এবং মন থেকে করো। কখনো লোক দেখানোর জন্য প্রশংসা করবে না, তাহলে মেয়েরা কিন্তু খুব সহজেই তোমাকে ডিটেক্ট করে ফেলবে, ধরে ফেলবে। চতুর্থত, অভিজ্ঞতা ভাগ করা। কথোপকথন তখনই গভীর হয় যখন দুজন মানুষ একে অপরের সাথে নিজেদের ছোট ছোট অভিজ্ঞতা ভাগ করে নেয়। তুমি যদি তোমার শৈশবের মজার কোনো ঘটনা, কোনো হাস্যকর ভুল, অথচ জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষার কথা শেয়ার করতে পারো, এটি শুধু কথার আদান প্রদান নয়, এটি বিশ্বাস তৈরি করবে। সম্পর্ক বিশেষজ্ঞরা তাই বলেছেন, যখন দুজন মানুষ একে অপরকে ছোট ছোট স্মৃতির অংশীদার বানায়, তখন সম্পর্ক গভীর থেকে গভীরতর হয়। তাই শুধু প্রশ্ন নয়, নিজেরও কিছু গল্প বলো, তবে সেগুলো যেন সৎ হয় এবং অহংকার বা বড়াইয়ের রং না থাকে, যে তুমি দাম বাড়াচ্ছ এমনটা যেন কখনো প্রকাশ না পায়। সৎ গল্প মানুষের হৃদয়ে দ্রুত পৌঁছে যায়। পঞ্চমত, নারীর নীরব মুহূর্তের জাদু।
অনেকেই ভাবে কথোপকথন মানে সবসময় কথা বলেই যেতে হবে। আসলে সবচেয়ে সুন্দর কথোপকথনের মধ্যে নীরব মুহূর্তও থাকে, যখন দুজন মানুষ স্বাচ্ছন্দ্য বোধ করে, একসাথে চুপচাপ বসে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে, তখন বোঝা যায় সম্পর্ক গভীর হয়েছে। তাই যদি কখনো মেয়েটির সাথে কথা শেষ হয়ে যায়, অস্বস্তি বোধ করো না একেবারেই, শান্তভাবে সেই মুহূর্তটুকু উপভোগ করো এবং তাকেও স্পেস দাও, তাকেও উপভোগ করাও। কারণ নীরবতা সবসময় শূন্যতা নয়, কখনো তা হৃদয়ের ভাষা। তাই রুমি বলেছেন, যার হৃদয় থেকে বলতে পারে না, নীরবতা তা প্রকাশ করে দেয়। তাই কথোপকথনের শিল্প শেখার মানে শুধু কথা বলা নয়, প্রয়োজনে চুপ থাকা শেখাও এটার মধ্যে বুঝিয়ে দেয়। তো আজকের এই যে 7টা পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এই 7টা পয়েন্ট যদি তুমি নিয়ে আলোচনা করতে পেরেছো, তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি এই সম্পর্ক কিন্তু মজবুত থেকে অনেক মজবুত হয়ে যাবে। তো যেখানেও সমস্যা কিন্তু তুমি এই বিষয়গুলো খেয়াল রাখবে। আর কথোপকথন আসলে শব্দের খেলা নয়, এটি হলো হৃদয়ের স্পর্শ। তুমি যদি শোনার ক্ষমতা রাখো, ছোট ছোট প্রশ্ন করতে জানো, সত্যিকারের প্রশংসা করতে পারো, নিজের গল্প শেয়ার করতে পারো, তার শৈশব, তার গল্পগুলো শোনার চেষ্টা করতে পারো এবং প্রয়োজনে নীরবতাকে জায়গা দিতে পারো, তাহলে তুমি যে কোনো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। যে কোনো মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবে। মনে রেখো, মানুষ কথা ভুলে যায়, কিন্তু যে অনুভূতি আমরা তাকে দিই তা সে সারা জীবন মনে রাখে। তাই মেয়েদের সাথে বা নিজের প্রিয় মানুষটির সাথে কথা বলতে গিয়ে সবচেয়ে বড় জিনিস হলো তাকে অনুভব করাও যে সে গুরুত্বপূর্ণ, তার কথা অনেক মূল্যবান। আর এই অনুভূতি কথোপকথনকে সম্পর্কের সেতু বানিয়ে দেবে, সম্পর্কের সেতু নির্মাণ করে দেবে। তাই শেষ পর্যন্ত মনে রেখো, ভালোবাসা কথাই নয়, হৃদয়ের ভাষায় কিন্তু ভালোবাসা টিকে থাকে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো।